সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে জর্ডানে একদম কম খরচে। এতটাই কম খরচ যে মাত্র 23,500 টাকায় আপনি যেতে পারবেন জর্ডানে। এটা শুধু সরকারিভাবেই। এখন হয়তোবা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সরকারিভাবে কিভাবে 23,500 টাকা খরচে কিভাবে আপনি যেতে পারবেন জর্ডানের মতো শহরে, তাও চাকরির জন্য। এখন আমরা অনেকেই প্রশ্ন করেন এবং আমাদের ফোন দেন, অনেকে জিজ্ঞাসা করেন। এটা হচ্ছে আপনার একটা বেসিক প্রশ্ন এবং বেসিক নলেজ, ঠিক আছে? এটার জন্য কিন্তু অনেকেই প্রশ্ন করেন ফোন দিয়ে। আমাদের অনেকে অনেক সময় ম্যাক্সিমাম এই প্রশ্নই আসে যে ভাইয়া বা স্যার, যে 23,500 টাকা বা 46,500 টাকায় কিন্তু আপনি যেতে পারতেছেন ব্রুনাই, ঠিক আছে? এবং বিভিন্ন শহরে আপনি যেমন দক্ষিণ কোরিয়া যেতে পারতেছেন মাত্র 1,33,000 টাকায়, যেখানে যাওয়ার সাথে সাথে আপনি 1,80,000 টাকা ওয়েল্ডিং সেক্টরে আপনি বেতন পাচ্ছেন হ্যান্ড ক্যাশ, ঠিক আছে, সরকারিভাবে যদি চান। আর এখানে বেসরকারিভাবে যেতে হলে 5 থেকে 10 লাখ টাকা লেগে যায় এবং দালালের খপ্পরে পড়লে কিন্তু প্রতারিত হয়, সবকিছু আপনাকে হারাতে হয়। তো এখন বলতেছে আপনি যদি একজন সরকারি হাসপাতালে একজন এমবিবিএস ডক্টর যদি আপনি দেখাতে চান, সেখানে কিন্তু মাত্র 5 থেকে 10 টাকার টিকিট কেটে সেই ডাক্তারের সাথে তাকে ডাক্তার ভিজিট দেখাতে পারেন। কিন্তু ওই ডাক্তার তিনি কিন্তু আবার বেসরকারিভাবে প্রাইভেটলি উনি বিকালে বা সন্ধ্যার পরে কিন্তু উনি আলাদা ওনার বাসায় চেম্বার রাখেন বা কোথাও চেম্বার রাখেন। আমি নিজের চোখে যেটা দেখেছি, সেখানে কিন্তু আপনার 1,500 থেকে 2,000 টাকার মতো একজন ভালো এমবিবিএস ডক্টর ওই সরকারি হাসপাতালের ডক্টরই কিন্তু বিকালে উনি ভিজিট নিয়ে থাকেন। এখন বুঝতে পারছেন যে সরকারিভাবে কিন্তু আপনি মাত্র 10 টাকা টিকিট কেটে দেখাতে পারছেন এবং বেসরকারিভাবে কিন্তু অনেক টাকা খরচ করে দেখাতে হচ্ছে। তো এখন বুঝতে পারছেন যে সরকারিভাবে যেতে এত খরচ কম এবং বেসরকারিভাবে খরচ বেশি হওয়ার কারণ। তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব জর্ডান যেতে আহ, পদের নাম, দক্ষতা, বয়স, সংখ্যা, মূল বেতন, ঠিক আছে? তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আলোচনা করতেছি। তো আশা করি আপনারা সকল বিষয়ে প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে এই যে নাম্বারে যোগাযোগ করবেন, 01765411653। আর একটা নাম্বার আছে 16135, এটা টোল ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে আপনি কথা বলতে পারবেন। তো তবে বাংলাদেশ সরকারের আপনার কিন্তু প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছেন। এখন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, এন্ড মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের সরকারের সকল কার্যক্রম কিন্তু চলবে। অনেকে আবার চিন্তা ভাবনা আছেন যে আমরা সরকার চেঞ্জ হয়েছে, আমাদের যাওয়ায় কোনো সমস্যা হবে কিনা। যারা টিটিসিতে পিডিও ক্লাস করছেন বা যারা বিদেশে ইতিমধ্যে গেছেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। এবং এখন আমরা বিস্তারিত আলোচনা করব জবটি নিয়ে। আমাদের টিটিসিতে আবার বলে রাখি, আমাদের টিটিসিতে অসংখ্য কোর্স আছে, যেখানে আপনি কোর্স করলে আপনি একটা বেতন বা ভাতা পাচ্ছেন। এবং এটা যেমন প্লাম্বিং, মেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফ্রিল্যান্সিং, কম্পিউটার প্রোগ্রাম, এই সকল কোর্স আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদি আপনি সরকারিভাবে স্বল্প খরচে, এগুলো কিন্তু চাকরির জন্য আপনার 3 মাস 6 মাস মেয়াদী কোর্স। আপনার যদি কোনো আহ, ছেলে মেয়ে বা ভাই বা আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে আপনি ভর্তি করতে পারবেন। ইভেন আপনি যদি এখান থেকে কোর্স করে বিদেশ যান তাহলে আপনি কিন্তু কোটা পাবেন, বিশেষ করে চাকরির সুবিধা পাবেন, আপনাকে আগে নেওয়া হবে সরকারিভাবে, সরকারি ট্রেনিং প্রাপ্ত দক্ষবান ব্যক্তিদের জন্য। তো এখন আমরা সার্কুলার নিয়ে আলোচনা করব, চলে যাই। এই যে এখানে লেখা আছে 200 জন পদের সংখ্যা আলোচনা করি, 200 জন। এবং এখানে লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বোয়েসেল নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে। বোয়েসেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। আজকে তারিখ 19 আগস্ট 2024, আজকে এই সার্কুলারটি দেওয়া হয়। পদের নাম মেশিন অপারেটর, বয়স 18 থেকে 35। এখানে 20 বছর লেখা আছে, কেননা অনেকে 18 বছর হওয়ার সাথে সাথে আবেদন করে, কেননা এখানে এনআইডি কার্ড থাকতে হবে, স্মার্ট কার্ড থাকতে হবে, বা স্মার্ট কার্ড না হলেও আপনার অনলাইন কপি হলে আপনি আবেদন করতে পারবেন। পদের সংখ্যা অসংখ্য, 200 জন। আপনি চিন্তা করছেন প্রতি সপ্তাহে 2 থেকে 3টা সার্কুলার আছে, প্রতি সপ্তাহে যদি 200 হয়, মাসে প্রায় 600 লোক নেওয়া হয়। ইভেন অনেক সময় 500 600 লোক নেওয়া হয় এক সপ্তাহে। তো আপনি আজকে আবেদন করবেন, আজকে যদি লটারিতে না টিকেন, ভাগ্যে না থাকে, পরের বার করবেন, একবার না পারলে দেখতে পারবেন শতবার। এখানে আপনার সুযোগ সুবিধা রয়েছে। মাসিক মূল বেতন এখানে 125 জর্ডানি দিনার, থাকা খাওয়া কোম্পানির। চাকরি শর্তাবলী: দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, ওভারটাইম স্বেচ্ছাধীন।
আপনি সপ্তাহে 6 দিন কাজ করবেন, একদিন আপনি শুক্রবার আপনার বন্ধ, এবং দৈনিক 8 ঘন্টা ডিউটি। আপনি চাইলে আরো থেকে যে আপনার 16 ঘন্টার মতো আপনি, সরি 14 ঘন্টার মতো, আপনি চাইলে আরো 14 ঘন্টা যদি আপনি না ঘুমিয়ে কাজ করতে চান, আপনি ওভারটাইম করে, আপনার অনেক টাকার প্রয়োজন, আপনি ওভারটাইম করে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি চাইলে 8 ঘন্টা মূল ডিউটি, আপনি চাইলে আরো 5 ঘন্টা দিন ওভারটাইম করে নিতে পারবেন। এটা আপনার একদম ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যার কারণ নেই। সপ্তাহে 6 দিন, আপনি চাইলে একদিন বন্ধ, ওই দিনও ওভারটাইম করতে পারবেন, আপনি যদি বাড়তি ইনকাম করতে চান। চাকরির চুক্তি এখানে দেওয়া আছে নবায়নযোগ্য। থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, পরিবহনের ব্যবস্থা সব কোম্পানি নিয়োগকর্তা বহন করবেন, সরকার বহন করবেন। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে আপনি যতদিন থাকবেন তারপর আসার বিমান ভাড়া কিন্তু নিয়োগকর্তা বা সরকার বহন করবেন। রেমিটেন্স যোদ্ধা, আপনি কিন্তু একজন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আপনারা কিন্তু একজন সেনাবাহিনীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে, বাংলাদেশ সরকার দিচ্ছেন, ঠিক আছে? আপনি সবসময় নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলে আহ মনে মনে করবেন। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। যারা সুদান ছিলেন তারা যদি ফিরে আসেন, দেশে আসছেন, তারা যদি আপনি চান, তারা কিন্তু যদি ওইখানে আবার যেতে পারবেন সরকারিভাবে স্বল্প খরচে। তাদের কিন্তু অগ্রাধিকার কোটা দেওয়া হবে। বাংলাদেশ কিন্তু কোটা আন্দোলন চলছে, এরকম কোটাটা বুঝে নেবেন, এটাই হচ্ছে কোটা। সরকারিভাবে সুদান প্রত্যাগতদের অগ্রাধিকার দেওয়া হবে এটা। বরিশাল সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ। বরিশালের সার্ভিস চার্জ আপনি যে কয় টাকা খরচ হবে, যেটা এখানে লেখা আছে, এই যে লেখা আছে নির্বাচিত মেশিন অপারেটরদের মেডিকেল ফি 1000 টাকা। টিটিসিতে অনেকে যারা পিডিও ক্লাস করতেছেন তারা তো বুঝেনি ব্যাপারটা। ফিঙ্গারপ্রিন্ট বাবদ টিটিসিতে মাত্র 220 টাকা দিতে হবে। বরিশাল সার্ভিস চার্জ বাবদ 23,500 টাকা সর্বমোট। এখানে লেখা আছে বরিশালের সার্ভিস চার্জ বাবদ প্রায় পড়দেও 23,500 টাকা। টাস্কার কোম্পানির কর্তৃক জর্ডান গমনের 3 মাস পর কর্মীকে প্রদান করা হবে। আপনাকে এই সম্পূর্ণ ফ্রি, এই যে 23,500 টাকা দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনাকে আবার ফেরত দিয়ে দেবে। এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আই হোপ। এখানে দেখা যাচ্ছে উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচ প্রয়োজন নেই। এই যে 23,500 টাকা ব্যতীত অন্য কোনো কোথাও খরচের প্রয়োজন নেই। সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে: 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের 1 সেট রঙিন ও 4 সেট সাদা কালো ফটোকপি। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে। এন্ড এখানে দেওয়া আছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসালাম রোড, মিরপুর, ঢাকা। সকাল 8টায় আপনাকে উপস্থিত থাকতে হবে। এখানে তারিখ দেওয়া আছে। যদি যেতে চান আপনি আবেদন করে ফেলবেন এখানে ক্লিক করে। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে কিন্তু দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন। তাদেরকে বলে রাখি, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসালাম রোড, মিরপুর, ঢাকা। এটা কিন্তু কোরিয়া সরকার বাংলাদেশের সাথে যৌথ মৈত্রী সংগঠনের মাধ্যমে এটা গঠন করেছেন। আপনি যদি সরাসরি ইচ্ছাই থাকে আপনি দক্ষিণ কোরিয়া যাবেন, তাহলে আপনি কি করবেন, এই কোরিয়া গিয়ে আপনি এখানে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাবেন। বিশেষ করে বাংলাদেশের অন্যান্য আহ জেলা জেলা উপজেলাও এই ট্রেনিং সেন্টার আছে, বাট একটু কম। হেড অফিস কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা। আপনি সেখানে গিয়ে যদি যাওয়ার ইচ্ছা থাকে 100%, তাহলে সরকারিভাবে টিটিসিতে ভাষা শিখতে পারবেন। এখানে কম খরচে ভাষা শিখতে পারবেন, যেটা বেসরকারিভাবে অনেক খরচ হয়। এখানে ভাষা শিখে আপনি দেন স্বল্প খরচে যেতে পারবেন কোরিয়াতে। প্রবাসী বন্ধু কল সেন্টার 16135 এ যোগাযোগ করা যেতে পারে যে কোনো বিষয় জানার জন্য। প্রার্থীদের কোনো বায়োডাটা, জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই। লেখা আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের টিটিসিতে কিন্তু ট্রেনিং সেন্টার আছে গার্মেন্টস, সেখানে যদি আপনি ট্রেনিং নেন তাহলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখন আমরা আসি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড লিমিটেড। এটা হচ্ছে আরেকটা সার্কুলার, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সরকারিভাবে জর্ডানের রেইনবো গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগ, সরাসরি সাক্ষাৎকার। পদের নাম মেশিন অপারেটর। পদের সংখ্যা এখানে দেওয়া আছে, এটা সার্কুলার দিয়েছে 19 আগস্ট 2024 আজকে। এখানে মেশিন অপারেটর পদের নাম সিকার, রেকর্ডার, ফাইল প্রসেসিং, লাইন লিডার। এখানে মেশিন অপারেটর তো বুঝতে পারছেন, এখানে যে গার্মেন্টস এ বড় বড় মেশিন চালনা করা হয়, এটাকে আপনি দেখাশোনা করবেন, তত্ত্বাবধান করবেন। চেকার, চেকার মানে আপনি গার্মেন্টস এর সবাই কি মনোযোগ দিয়ে কাজ করছে নাকি কাজে ফাঁকি দিচ্ছে, এটাকে বলে চেকার। চেক মানে পরিদর্শন করা। রেকর্ডার, আপনি একটা সিসি ক্যামেরা ফুটেজ রেকর্ড করা হবে, সেগুলো রেকর্ড করা আপনার দেখাশোনা। ফাইনাল প্রসেসিং, প্রেসিং,
আপনার একটা ড্রেস কিভাবে সম্পূর্ণ হয়েছে এবং এটা বাজারজাত করার জন্য উপযোগী কিনা এটা কে বলা হয় ফাইনাল প্রসেসিং লাইন লিডার। প্রতি লাইনে যারা কাজ করবে তাদেরকে পরিদর্শন করা। এখানে চাকরির শর্তাবলী একটু আগে আমরা আলোচনা করেছি। বয়স 20 থেকে 35 মানে 18 থেকে 35 হলে আপনি আবেদন করতে পারবেন, মহিলা পুরুষ উভয়। তো এখানে সার্ভিস চার্জ 23,500 টাকাই, এর চেয়ে বেশি দরকার নেই। এখানে ফোন নাম্বার দেওয়া আছে 01765411653। কোনো কিছু জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে যেতে পারে। এখন আমরা আবেদন প্রসেস নিয়ে আলোচনা করব। এজন্য আপনার হাতে থাকা ফোন থেকে গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন POESL, দেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, এই যে এরকম লেখাটা সার্চ করবেন, দেন এরকম চলে আসবে, এটা টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখান থেকে সকলে ক্লিক করবেন। গিয়ে এখানে এই যে আজকে সার্কুলারটা 19 আগস্ট 2024 এখানে দেওয়া আছে। এই যে কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছিল 15 তারিখ, এটা চলে গেছে, মেয়াদ শেষ প্রায়। তো এটা সুন্দর ক্লিক করবেন, এখানে টাচ করবেন, অথবা আপনি ডাইরেক্ট আবেদন করার জন্য চলে যাবেন বোয়েসেল হোমে। যেমন এখানে গিয়ে সার্চ করবেন POESL, দেন সার্চ করলে এরকম চলে আসবে। আর আপনি কি করবেন, BOESL লিখে এরকম লিখবেন। বোয়েসেল লেখার পর এরকম একটা আসবে শুধু বোয়েসেল, এই যে বড় হাতের 5টা অক্ষর, এটা টাচ করবেন, দেন এরকম চলে আসবে। দেন এখানে বোয়েসেল এই লেখাটা ইংলিশে টাচ করবেন, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে আমরা দেখতে পাচ্ছি। দেন এটা ইংলিশে আসবে, আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে ইংলিশটাকে আপনি সুন্দর করে ভাবে বাংলালি কনভার্ট করে নেবেন। দেন আপনি যদি একদম নতুন হন, সরকারিভাবে প্রথম আবেদন করবেন, তাহলে আমি প্রবাসী বা ফেসবুক ইউটিউবের মতো আপনাকে একটা আইডি লগ ইন করে নিতে হবে গুগলের সিস্টেমে। এজন্য আপনি নিবন্ধন করে এখানে টাচ করবেন। দেন এখানে আপনার পুরো নাম, এনআইডি দেখে ফোন নাম্বার সচল যেটার সাথে আছে এটা সুন্দর লিখে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে একটা নিবন্ধন করুন, একটা আইডি খুলে নেবেন। দেন কি করবেন, এখান থেকে এই যে এখানে বিদেশি নিয়োগ এখানে সার্কুলার আছে, এখানে আপনি যে কোনো, এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি আছে বিদেশ যাওয়ার জন্য সরকারিভাবে। তো আপনি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করবেন যে জবে যে কাজে আপনি যেতে পারেন। যেমন এখানে অসংখ্য সার্কুলার আছে, রাঁধুনি আছে মহিলাদের জন্য, জেনারেল লেবার সাধারণ শ্রমিক জেনারেল লেবার আছে, তারপর এখানে আছে স্টিল ফিটার নির্মাণ শ্রমিক, তারপর প্লাম্বার, জেনারেল লেবার, লেবার টেকনিশিয়ান, সুপারভাইজার, ডাইরেক্টর, কৃষি শ্রমিক সহ অসংখ্য সার্কুলার আছে। ম্যানেজার, অনেক বেতন বেশি, এটা বর্ণাইতে সার্কুলার, আপনি বর্ণাইতে আবেদন করতে পারবেন। জর্ডানের সার্কুলার আছে, তারপর দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে এখান থেকে সরকারিভাবে আবেদন করা হয়, নিজেই আবেদন করে নিতে পারবেন। তো এখন এখানে অসংখ্য সার্কুলার আছে, আপনি যদি এখানে বর্ণাইতে রাঁধুনি, আপনি মহিলা হন বা পুরুষ হন সমস্যা নেই, এখানে যদি যেতে চান তাহলে কি করবেন, এখানে বিস্তারিত ক্লিক করবেন, সুন্দর করে ক্লিক করে মনোযোগ দিয়ে পড়বেন। পড়ে তারপর আপনি সুন্দর করে আবেদন করবেন, এখানে আবেদনে ক্লিক করে আবেদন করবেন। কেননা সুন্দর করে আপনি যে কাজ পারদর্শী, যে কাজ পারবেন সেই কাজ দেবেন। অযথা অন্য আপনি ড্রাইভিং গাড়ি চালাতে পারেন, আপনি লেবারের কাজ পারবেন না, কষ্ট হবে, আপনি এই কাজ ঝুঁকি নেবেন না, ঠিক আছে? নো রিস্ক নো গেইন একটা কথা আছে। তারপর আপনি রিস্ক নিবেন না, যেটা পারেন ওই কাজে যাবেন, তাহলে বেতনও বেশি পাবেন, আপনার মালিক তারা কোম্পানি খুশি আপনাকে রাখবে বেশি দিন, ঠিক আছে? তো আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, সুন্দর করে এভাবে আবেদন করে নেবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বা ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন।